হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যে রেসিপিটা বানাতে অনেকেই ভয় পান। মানে রেসিপিটা বানাতে গেলে হয়তো সকলে পুরোপুরি সফল হয় না। আজ বানাবো পোলাও। এইরকম একটা ঝরঝরে আর সুস্বাদু রেসিপি আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 3 কাপ বাসমতি চাল ভালোভাবে ধুয়ে জলেতে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা, দিয়ে দিলাম একটু সাদা তেল। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার জলটা ভালোভাবে ফুটে উঠেছে, দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল। জল থেকে চালটা খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর আমি এই গরম হাঁড়িতে মধ্যে দিয়ে দেবো। এবার চালটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম সেদ্ধটা করতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভাতটা আর ঝরঝরে হবে না। ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 5 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন, আর যারা একটু কম চান তাহলে আর একটু কম দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি যেহেতু পোলাওটা একটু হলুদ বানাবো, হলুদ কালারের, সেই জন্য দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার হাঁড়িটাকে ভালোভাবে ধরে একটু নাড়িয়ে চিনি, নুন আর হলুদটা যাতে ভাতের ভেতরে চলে যায় এবং চিনিটা আর নুনটা যাতে ভালোভাবে গলে যায়, সেই জন্য এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে ভাতটা চারিদিকে সমান করে নিতে হবে, যাতে চিনি আর লবণটা গরম ভাতের মধ্যে ঢাকা পড়ে যায় এবং খুব সহজেই গলে যেতে পারে। এইভাবেই ঢাকাটা একটু খুলে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে কড়াইতে একটু চাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। কাজু আর কিশমিশটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে কাজু আর কিশমিশটা পুড়ে না যায়। কিশমিশ খুব সহজেই এবং অতি দ্রুত ভাজা হয়ে যায়, তাই চটপট তুলে নিতে হবে। দেখুন, কিশমিশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাজুটাও আমি এরকমই রাখতে চাই, এর থেকে আর বেশি লাল করব না। এবার তেল থেকে কাজু আর কিশমিশটাকে আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটু ভালোভাবে গরম হতে দেবো। এবার দিয়ে দেবো আগে থেকে যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাতটা। ভাতটা দেখে হয়তো বুঝতে পারছেন যে চিনি আর লবণটা কিন্তু গরম ভাতের সাথে একদম গলে মিশে গেছে। এইভাবে ভাতের মধ্যে চিনি আর লবণটা দিয়ে রাখলে পরে আর চিনিটাকে গলানোর কোনো ঝামেলা থাকবে না। এবার খুব হালকা হাতে একটা হাতা দিয়ে সমস্ত ভাতের সাথে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নুন, মিষ্টি এবং সমস্ত স্বাদ সমস্ত ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। এই কাজটা একদম খুব হালকা হাতে এবং খুব ধীরে ধীরে করতে হবে। বেশি তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে আর ঝরঝরে দেখাবে না। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। কাজু কিশমিশ দিয়ে আবারও ভালোভাবে সমস্ত ভাতের সাথে মিশিয়ে নেব।
রেডি হয়ে গেল খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে পোলাও। দেখুন পোলাওটা সার্ভ করে দিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে আর লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যারা পোলাও বানাতে গিয়ে হিমশিম খান বা কিভাবে বানাবো বা বারবার ফেল করেন, তারা আজকের রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলেই বুঝতে পারবেন খুব কম সময়ে আর কত সহজে এরকম ঝরঝরে পোলাও রেসিপি আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। শেয়ার করে এইরকম একটা সুন্দর রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন। বাই।